আমরা এসে গেছি পার্ট 2 তে। আমরা পড়তেছিলাম হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস। কোভ্যালেন্ট রেডিয়াসে যদি আমরা কথা বলি, ইট ইজ হাফ অফ দ্য, আমরা যদি ডেফিনেশনের কথা বলি, ডেফিনেশনটা এটা, ইট ইজ হাফ অফ দ্য ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বা বন্ড লেন্থ ইজ হোমোডায়াটমিক মলিকিউল। আমি ল্যাঙ্গুয়েজটা পরে বলছি, আমি কনসেপ্টটা সর্বশেষে বলে দিই। হ্যাঁ, আমরা যদি দেখি কোভ্যালেন্ট বন্ডে কিছুটা এরকম ব্যাপার থাকে, লাগালাগি থাকে, একটু একটু চাপায় যায়। আমি একটু ভালো করে দেখাই, একটু চাপায় যায় এগুলো দুইটা, এত কাছে কাছে এসে যায়, এগুলো দুইটা লেগে যায়, একদম লেগে যায় এতটা। তারপরে আমরা হচ্ছে রেডিয়াস বের করি, এতটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার যে ডিস্টেন্সে থাকে, আর এটা হচ্ছে রেডিয়াসটা, এটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সে থাকে, বা এটা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে কী বলে জানি এটাকে, ভুলে গেলাম, আরে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বলে, বা কোভ্যালেন্ট বন্ড লেন্থ বলে, ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বলে, বন্ড লেন্থ বলে। ঠিক আছে। অ্যালফাবিটা তো আমি ওটা নিজে দিছি, ঠিক আছে। এই যে এইটুকু এখান থেকে যে লেন্থ আছে, এটাকে আমরা বলি ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বা হচ্ছে ডায়ামিটার। এটার আধা করে দিই, আধা করে আমরা পাই যে রেডিয়াস। আমরা কোভ্যালেন্ট রেডিয়াস পাইলাম, কেন এটা কোভ্যালেন্ট বন্ড আছে, তো আমরা কোভ্যালেন্ট রেডিয়াস পাবো। কোভ্যালেন্ট রেডিয়াসটা এইটুকু হয়, এখানে হচ্ছে জোড়া লেগে থাকে, একটু আধা করে দিলে পুরোটা কত থাকে, পুরোটা থাকে হচ্ছে ইন্টারনিউক্লিয়ার স্পেস, এটাকে আধা করে দিয়ে, এটা আধা করলে কী পাবো আমরা পাওয়া যাবো হচ্ছে রেডিয়াস। ঠিক আছে। তারপরটার কথা যদি বলি, আমরা মেটালিকটা শুধু, এটা সব কিছু তো পাওয়া যায়, বুঝলি, মেটাল বল, নন মেটাল বল, আয়নিক, সরি কী আছে জানি স্যার, মেটাল, নন মেটাল সব কিছু তো পাওয়া যায়, এটা শুধু মেটালে পাওয়া যায়, তার জন্য এটার নাম মেটালিক। এখানে মেটালিকে কেমন থাকে, কোনো স্পেস থাকে না, বাট লাইগাও থাকে না, মানে একদম ঢুকে থাকে না, এরকম মতন, এই জন্য একদম ঢুকেই গেছে পুরোটা, কোনো ঢোকা থাকে না, একদম লেগে থাকে, একদম ছাড়াও থাকে না আবার। হ্যাঁ, তো এইটাকে আমরা যদি বলি, এটা আধা করে দে, পুরোটা কী হয়, ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স হয় বা বন্ড লেন্থ হয়, এটাকে আমরা বলি ডায়ামিটার। এটাকে আধা করে দে মানে মাঝখান থেকে একটা লাইন টেনে দে, আর এইটুকু লাইন হয়ে যাবে আমাদের রেডিয়াস। ঠিক আছে, মেটালিক রেডিয়াস। ঠিক আছে। ও মা গো, হাত ব্যথা হয়ে গেছে। তো তারপর যদি বলি, এটা আমাদের হচ্ছে ভান ডের ওয়াল রেডিয়াস। এটা মেনলি হয় হচ্ছে নন পোলার গ্যাসেস আর হচ্ছে আমাদের নোবেল গ্যাসেসের জন্য। এখানে হচ্ছে ডিস্টেন্সটা যদি আমরা দেখি, ডিস্টেন্সটা অনেক দূর আছে, অনেকটা দূর থাকে। আমরা জানি গ্যাসে অনেকটা দূর আমাদের হচ্ছে অ্যাটমসগুলো থাকতে পারে। এটার হচ্ছে এতটা ডিস্টেন্স আছে, এটাকে কি বলে, ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বলে। তারপরে হচ্ছে কী জানি বলে, বন্ড লেন্থ বলে, আর কি বলে, ডায়ামিটার অফ অ্যাটম বলে। ঠিক আছে, এটা দূর থাকে, এটাকে আধা করে দাও, তাহলে আধা করে দিলে কী হবে, এটুকু আমাদের রেডিয়াস বেড়ে যাবে। ঠিক আছে, ভান ডের ওয়াল রেডিয়াস। ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি যে রেডিয়াসেরই, সেটা কার রেডিয়াসটা বড় হবে, দেখ এখানে তো লাগা আছে, সবার থেকে অ্যাকুরেট আসবে এটার, কেন দেখ, এটা একদম লাগা, কোনো ভিতরে ঢোকাও নাই, কোনো ছাড়াও নাই, সবার থেকে বড় রেডিয়াস আসবে এটার, কারণ দেখ এতটা এমনি ফাঁকা আছে, আর এখানে তো ঢুকে আছে, অনেকটা কম রেডিয়াস আসবে। তারপর যদি বলি, তাহলে এটা থেকে আমরা ইন্টারপ্রিটেশন বের করতে পারি। ইন্টারপ্রিটেশন হলে এইটাই, যে রেডিয়াস অফ যে কোভ্যালেন্ট বন্ড থাকে, এটা সব থেকে ছোটো হয়, তারপরে আসে হচ্ছে মেটালিক, তারপরে আসে হচ্ছে আমাদের হচ্ছে ভান ডের ওয়াল রেডিয়াস, আর সবার থেকে অ্যাকুরেট হয় হচ্ছে এটা। তারপর আমরা যদি যাই ফ্যাক্টরস অ্যাফেক্টিং অ্যাটমিক রেডিয়াসে, জেড এফেক্টিভ হচ্ছে সাইজ, ওয়েট, হ্যাঁ, তো ফ্যাক্টরস অ্যাফেক্টিং অ্যাটমিক রেডিয়াসের যদি কথা বলি, জেড এফেক্টিভের যদি কথা বলি, সরি, যে ফ্যাক্টরসগুলো আছে, যেটা আমাদের হচ্ছে অ্যাটমিক যে রেডিয়াস আছে, ওটাকে যদি এফেক্ট করে, ওটা সবার ফার্স্ট ফ্যাক্টর হলে আমাদের হচ্ছে জেড এফেক্টিভ কী করে, সাইজ, মানে ধর একটা অ্যাটম আছে, দাঁড়া, একটা অ্যাটম আছে, নিউক্লিয়াস আছে, জেড এফেক্টিভ, সরি, অ্যাটম আছে, ওটার হচ্ছে নিউক্লিয়াস আছে। জেড এফেক্টিভ মানে কতটা টানবে এটাকে,
কতটা ইলেকট্রন কোথায় থাকে, শেলে থাকে, তো কতটা হচ্ছে এই শেলটাকে টানবে। যত বেশি হচ্ছে জেড এফেক্টিভ থাকবে তত বেশি টানবে, তত কম তত ছোট হচ্ছে আমাদের হচ্ছে টাইনে টাইনে ছোটো করে দিবে কাকে, আমাদের হচ্ছে সেগুলোকে তত টাইনে টাইনে ছোটো করে দিবে কে, নিউক্লিয়াস। জেড এফেক্টিভ যত বেশি হবে সে আমাদের তত ছোটো হবে, এটা আমরা ইন্টারপ্রিটেশন বের করতে পারি। যদি দেখি জেড এফেক্টিভ নাম্বার অফ শেলের যদি কথা বলি, নাম্বার অফ শেলের মানে নাম্বার অফ শেল হচ্ছে এফেক্ট করে সাইজকে, ঠিক আছে। এখন নাম্বার অফ শেল, এখন যত তোমার ইলেকট্রন বেশি থাকবে তত নাম্বার অফ শেল বেশি থাকবে, আর যত নাম্বার অফ শেল বেশি থাকবে ততটাই হচ্ছে আমাদের রেডিয়াস হবে, ঠিক আছে। এটুকু আমরা বুঝতে পারলাম। এখন ধর তোর দুটো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, একটা শেলে হয়ে যাবে। এখন ধর 100টা ইলেকট্রন আছে, তো 100টা কতগুলো বানাবে দেখ তো, এমনি তো বড় হয়ে গেল না। এই জন্য আমরা দেখতে পাচ্ছি সাইজ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ শেলস, ঠিক আছে। আর আমরা বের করতে পারলাম জেড এফেক্টিভ সাইজ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু জেড এফেক্টিভ, বিকজ জেড এফেক্টিভ মানে টাইনে ছোটো করবে শেলগুলোকে, তারপরে সাইজটার জন্য আমাদের হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, মানে অ্যাটমিক রেডিয়াসের সাইজ তত কম হবে, মানে রেডিয়াসের সাইজ ততটাই কম হবে, ঠিক আছে। ইন পিরিয়ড ফ্রম লেফট টু রাইট, হ্যাঁ এটা যদি আমরা কথা বলি, একটা পিরিয়ডে লেফট টু রাইট যত যদি যাবি ততটা তোর সাইজটা কমবে। লেফট টু রাইট যদি একটা পিরিয়ডে যাইস তো সাইজ ততটাই কমবে, মানে তোর মানে অ্যাটমিক রেডিয়াসের সাইজ ততটাই কমবে। পিরিয়ড থেকে এখান অবধি যাবি তো অ্যাটমিক যে রেডিয়াসের সাইজ আছে এটা ততটাই কমবে, ঠিক আছে। আর ওই সেটা দেওয়া নেই, গ্রুপেরটা দেওয়া নেই, গ্রুপেরটা এখানে দেওয়া আছে। ডাউন দ্য গ্রুপ রেজ দ্য নাম্বার অফ শেল ইনক্রিজেস হয় অ্যান্ড দ্য সাইজ অফ অ্যাটমও বাড়ে। মানে তুই এদিক দিয়ে যাবি তো সাইজ কমবে, এর নিচের দিকে আসবি তো সাইজ বাড়বে, নিচের দিকে আসলে সাইজ কেন বাড়বে, এটাকে গ্রুপ বলে। গ্রুপটার উপর নিচে হয় গ্রুপে যত নিচে আসবি তত তোর সাইজ বাড়বে, কেন, নাম্বার অফ শেল বাড়বে। তুই যত হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইডে যাবি তোর হচ্ছে তত বাড়বে, কী বাড়বে তোর বাড়বে পিরিয়ডে তুই যত লেফট সাইড থেকে রাইট সাইডে যাবি ততই তোর হচ্ছে সাইজটা কমবে, কেন, তো জেড এফেক্টিভ বাড়বে। কেন বাড়বে আর আমরা জানি হচ্ছে জেড এফেক্টিভ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ, ঠিক আছে। ডান। ইম্পর্টেন্ট পয়েন্টে দেখছিলাম যে জেড এফেক্টিভ বাড়ে ফ্রম হচ্ছে লেফট টু রাইট, তাই জন্যই আমরা এটা হচ্ছে বললাম যে জেড এফেক্টিভ যত বাড়বে ততটাই সাইজ কমবে। জেড এফেক্টিভ কখন বাড়বে, যখন হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইডে তুই পিরিয়ডে যাবি লেফট সাইড টু রাইট সাইড, তোর হচ্ছে জেড এফেক্টিভ ততটাই বাড়বে আর তোর সাইজ ততটাই কমবে। আর তুই যদি গ্রুপের কথা বলিস, একের পর নিচে যত যাবি যতটা তুই নিচে যাবি ততটাই তোর সাইজটা বাড়বে, কেন, তোর হচ্ছে নাম্বার অফ শেল বাড়বে, ঠিক আছে, হয়ে গেল এটা। এখন যদি আমি ডেফিনেশনের কথাগুলো বলি, এখানে তেমন ডেফিনেশন বলতে বন্ড লেন্থের কথা বলছে, বন্ড লেন্থকে আধা করে দিবি হয়ে যাবে, বেড়ে যাবে, যেটা আমরা বললামই। এটা কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে সিএল বন্ডেও থাকে, বন্ড লেন্থ থাকে যেটা হচ্ছে 198, মানে একটা কোশ্চেন দিচ্ছে আমাদের, সিএল বন্ড লেন্থ ইজ 198 pm মানে পিকোমিটার, দেন দ্য কোভ্যালেন্ট রেডিয়াস উইল বি আধা হয়ে যাবে, ডিভাইড বাই 2 করে দিয়ে 99 pm এসে যাবে, ঠিক আছে। আর আমরা দেখতে পেলাম কোভ্যালেন্ট রেডিয়াসে আছে, মানে হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস মানে কি, যে বন্ড লেন্থটা থাকবে বন্ড লেন্থ বাই 2 করবে, ঠিক আছে। এর ডেফিনেশন হলো ইজ হাফ অফ দ্য ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বা হচ্ছে বন্ড লেন্থ ইজ হোমোডায়াটমিক মলিকিউল, ঠিক আছে। তো কোভ্যালেন্ট রেডিয়াস দেখলাম আমরা, এটা হচ্ছে ডেফিনেশনটা, is half of the internuclear distance, ঠিক আছে, of bond length is homodiatomic molecule। এটা মানে সেম টাইপের অ্যাটম থাকবে দুইটা, মানে দুইটাই হচ্ছে এখানে যেটা আছে এটা হচ্ছে ক্লোরিনের অ্যাটম, ডায়াটম থাকবে, দুইটা অ্যাটম থাকবে, মলিকিউল, এটা একটা পুরোটা মলিকিউল না, পুরোটা একটা মলিকিউল, তার মধ্যে হচ্ছে দুটো অ্যাটম আছে,
আর দুটো হচ্ছে একই টাইপের, মানে দুইটাই ক্লোরিন অ্যাটম, ঠিক আছে। তার জন্য বলছে হাফ অফ দ্য ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, মানে বন্ড লেন্থ, এই বন্ড লেন্থ যেটা আছে এটা হাফ করে দিয়ে তোর বেড়ে যাবে কোভ্যালেন্ট রেডিয়াস, ঠিক আছে। কোভ্যালেন্ট রেডিয়াস ইজ ছোটা দেন অ্যাকচুয়াল রেডিয়াস, আমরা বললামই, কারণ এটা লাইগে মানে ঢুকেই গেছে একবারে। তার জন্য এটা হচ্ছে কোভ্যালেন্ট যে রেডিয়াসটা আছে এটা ছোটো হয় দেন অ্যাকচুয়াল রেডিয়াস। তাহলে এটা এরার টাইপসের থাকে। কোভ্যালেন্ট রেডিয়াস ইজ ডিফাইন্ড ফর নন মেটাল অ্যান্ড অলসো ফর মেটালয়েডস। এই কোভ্যালেন্ট যে রেডিয়াসটা আছে এটা আমাদের মেটাল, নন মেটাল, মেটালয়েড সব কিছুর জন্য ডিফাইন করা। আর আমরা যদি দেখি মেটাল রেডিয়াসকে